বাঙালিদের বিয়ে মানে অনেক নিয়ম, তো এইদিকে জোর ভাঙানো আর এইদিকে এত কিছু তোড়জোড় আয়োজন চলছে কি জন্য, চলো সেই ভ্লগটা শেয়ার করবো 4-5 মাসের আগেকার। তো এদিকে এত তোড়জোড় এত আয়োজন, তো বুঝতেই পারছো আজকের দিনটা খুব স্পেশাল। এইদিকে হয়ে গেল মেয়ে বিদায়। তো চলো আমার ভাগ্নির বিয়ের অষ্টমঙ্গলা ভ্লগটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ফুল ভ্লগটা এন্ড অবধি দেখতে থাকো। সেই সময়টা ছিল খুব ঠান্ডার মধ্যে আমার ভাগ্নির বিয়ে হলো। আর বিয়ের পরে যে অষ্টমঙ্গলা করতে আসে সেই দিন দেখো এত কিছু আয়োজন, মানে এইদিকে কতগুলো মাংস নিয়ে আসা হয়েছে, আর এইদিকে দেখো সবাই মিলে বসে গেছে ছেলেদের আড্ডা। মানে ছেলেরা যে ছাড় পিসগুলো আছে সেগুলো এখন ওরা পরিষ্কার করে খাবে বলে রান্না করবে আলাদাভাবে। আর বুঝতেই পারছো ছেলেদের এরকমটা হয়। তারপরে জামাইবাবু আর আমার হাজব্যান্ড বরবাবু মিলে বসে গেল মাংস ও কাটতে। আর এরপর দেখো আমরাও এদিকে কিন্তু লুচি ভাজাভাজি করতে বসে গেছি, কারণ সকালের এইসব খাবার সব আত্মীয়রা আছে বলে সব কিছু আয়োজন করা হচ্ছে। লুচি ঘুগনির সঙ্গে পায়েস এই সব সকালে খাওয়া হবে, তো তার জন্য দেখো আবার এদিকে তোড়জোড় চলছে। মানে সবাই একসঙ্গে থাকলে খুব মজা হয়। আর ফাইনালি দেখো এক ভাগ্নি আর তার জামাই, মানে ওরা দুজন মিলে আজকের মাংসটা রান্না করছে। তারপর দিদি একটু হেল্প করে দিল। আর ফাইনালি আমাদের ভাগ্নি কিন্তু আর জামাই চলে আসলো অষ্টমঙ্গলা করতে। সবাই হয়তো বলবে বিয়ে তো হয়ে গেল, এত পরে কিন্তু অষ্টমঙ্গলার ভিডিও শেয়ার করছি। কি বলবো, মোবাইল দেখতে দেখতে না একদম টাইম পার হয়ে যায়, ভিডিও এডিটিং করা হয় না। তারপরে ফাইনালি লালপরীকে দেখালাম, মানে ভাগ্নিকে লাল টুকটুকে বউ লাগছিল। এরপর কিন্তু ঠাকুরকে প্রণাম করা ছিল তার দিদা। আর এইদিকে দেখো সবাই আমরা দাঁড়িয়ে থেকে দেখছিলাম। তারপরে ফাইনালি এইদিকে অষ্টমঙ্গলার নিয়ম, মানে বাঙালি মানে তো 12 নিয়ম, তো সেই নিয়মগুলো করা হচ্ছে। আর অষ্টমঙ্গলা ফাইনালি যা নিয়ম থাকে সেগুলো করার পরে দিদাগুলো আদায় করবে জামাইয়ের কাছ থেকে কিছু দক্ষিণা। তো এইদিকে জামাই কিন্তু পার্স থেকে টাকা বার করে ফাইনালি সবাইকে দিয়ে দিল। আর এরপর দেখো সবাই মিলে হাসাহাসি চলছিল। আর এরপর দুপুরে খাবার সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে ফাইনালি এখন কিন্তু জামাই মেয়ে আবার বিদায় হবে বলে সবাইকে প্রণাম করছিল। তো এদিকে দেখো মেসো শ্বশুরকে প্রণাম করছিল, আমাকেও প্রণাম করছিল, মানে আমি যেহেতু মাসি শাশুড়ি মা হব। তো সবাইকে প্রণাম করার পরে কিন্তু এখন জামাই মেয়ে চলে যাবে। আর অনেকটা সন্ধ্যাও লেগে গেছে, আমাদের মেয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। সবাই আশীর্বাদ করবে মেয়ে যেন সুস্থ স্বাভাবিকভাবে শ্বশুর বাড়িতে সংসার করতে পারে। তো যাই হোক সবাই মিলে বিদায় দিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে।